বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু সকালের নাস্তায়। এই নাস্তাটা আমি কি দিয়ে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ঠান্ডা ভাত আর হলো আটা দিয়ে গরম গরম বন বানানো হয়েছে। আর এই আটার বনটা কী করে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আমার ফুল ভিডিওটা আপনারা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ঠান্ডা ভাতের বন রুটি বানিয়ে খাবেন। আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব সুস্বাদু। দেখেন কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও অনেক ভালো লাগবে। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আটা শুধু না, সেটার সাথে আমার ভাত আছে। আমি ভাত আর আটা এই কাপের 1 কাপ আটা দিছি আর 2 কাপ ভাত দিছি, দিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি এটা মিক্স করে ব্লেন্ডার করে নিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ব্লেন্ডার করার সময় আপনাদের সাথে শেয়ার করি নাই, কারেন্ট চলে যাবে, তার জন্য তাড়াহুড়া করে আর ভিডিওটা ধরতে পারি নাই। আচ্ছা, যাই হোক, ভাত থাকলে ঠান্ডা ভাত কখনো ফেলে দিবেন না। ঠান্ডা ভাত দিয়ে যে কোনো একটা নাস্তা তৈরি করে জলদি বানিয়ে খেতে পারেন। যারা গৃহিণী আছেন, সংসারের টুকিটাকি কাজ করতে করতে সময় চলে যায়, তারও অবশ্যই ট্রাই করে দেখবেন। এরকম করে আপনারাও আটার গোল্লা বানিয়ে নিতে পারেন। এটাতে রুটি, পরোটা যাই বানান সবই বানাইতে পারবেন। আর এরকম করে বানিয়ে নেবেন। আর আমি কি বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব, এটা দেখতে থাকুন। একটু সাইড করে নিলাম। আমি কিছুটা আটা এখানে দিয়ে দেবো, বেলুন ছাড়াই আমি বানাবো। মোটা করেই বানাবো, আপনারা চাইলে এটা দিয়ে 2টো বানাইতে পারেন। আমি একটাই বানাবো, হাত দিয়ে মোটা করে। এই রুটিটা ভিতরে তুলতুলে নরম হবে, উপরে মুচমুচা হবে। আপনারা চাইলে তেল দিয়েও বানাইতে পারেন। আমি তেল দিব না, এটা বন রুটির মতো হবে। একটু সামান্য তেল দিয়ে নিব, যেহেতু পুড়ে না যায় তার জন্য। আমি গ্রামের মানুষ, আগের দিনের মানুষ। আমার বয়স এখন প্রায় 45-50-এর কাছাকাছি হয়ে গেছে। আর আমি যাই কিছু করি আগের দিনের মানুষের মতোই করি আমার কাজকাম। আমি একজন বাঙালি, আমি সবসময় চাই আমি আমার মা চাচিরা যা করে গেছে আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। হয়ে গেছে আমার তাওয়াটাও এখানে গরম, আমি দিয়ে দিলাম। আর অল্প আছে, আমি এটা ভেজে নিব। অল্প একটু তেল দিয়ে দিছি আর চুলাটা একদম কমিয়ে দিছি আর হাত দিয়ে একটু চেপে চেপে দিছি। আমি এটা 10 মিনিট ভাজবো, ফিরবো 10 মিনিট পর। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, একদম লো আছে বানাবেন। ফিরে আসলাম। এটা আমি উল্টিয়ে দিব। দেখেন কত সুন্দর হয়েছে। আর এটা আমি চাপ দিব না, আস্তে আস্তেই আবার এটা হইতে থাকবে। সকালের নাস্তা এরকম একটা ভন যদি বানিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই নেই। কোনো মেডিসিন নাই, কোনো সোডা নাই, একদম হাতে বানানো ঠান্ডা ভাত দিয়ে আর আটা দিয়ে বানানো সকালের সুন্দর একটা গরম গরম নাস্তা। আপনারাও বানিয়ে খেতে পারেন এরকম সুস্বাদু নাস্তা। আমার এই পিঠটাও হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন এটা নামিয়ে নিব। আর এটার সাথে আমি সামান্য আর একটু তেল দিয়ে দেব। আমি সবসময় রান্নার সময় চুলার আঁচ কমিয়ে রান্না করি। দিয়ে দেবো কাঁচামরিচ। যেহেতু আমি মুরব্বী মানুষ খাবো, বয়স্ক মানুষ, বাচ্চারা দিব না। আমার নাতিনেরা সব বেড়াইতে চলে গেছে, আমি একা, তার জন্য আমি খাবো, তার জন্য বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব। হয়ে গেছে। হয়ে গেল ঠান্ডা ভাত দিয়ে গরম গরম সকালের নাস্তা। আর এই নাস্তাটা খেতে অনেক সুস্বাদু। আপনারা যারা না খাইছেন আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, একবার হলো ট্রাই করে দেখবেন। কত সুন্দর একটা নাস্তা, আমি এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না।
দেখেন কত সুন্দর হয়েছে।